মাংসের টিকিয়া বা কাবাব। আমরা এখানে মুরগির মাংসের বুকের মাংস এবং আলু নিয়েছি। ছিলে আমরা এটা একটা পাত্রে সিদ্ধ হতে দিব। তারপরে মুরগির মাংসের দানাটা এভাবে ছড়িয়ে নেব আর আলু মেশ করে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, আধা চামচ লবণ, আধা চামচ হচ্ছে আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া দিতে পারেন। তারপর এক চামচ মরিচের গুঁড়া। সব কিছু আমরা এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং আমরা এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ফাটিয়ে। এটা খুব সুন্দর করে আমরা এটা মাখিয়ে নিব। আসলে এটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, কিন্তু মোবাইলের সমস্যার কারণে এটা বোঝা যাচ্ছে না। ডিম খুব সুন্দর করে এর সাথে মাখিয়ে আমরা তেলের মধ্যে আমরা গোল গোল শেপ করে দিয়ে দিব। লো হিটে এটা ভাজবো যেন ভিতর থেকে খুব সুন্দর করে হয়ে যায়। তারপরে এক পাশ হয়ে গেলে উল্টে অপর পাশ ভেজে নেব। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের টিকিয়া বা কাবাব গরু মাংসের। আমরা প্রথমে এক বাটি গরুর মাংস এবং এক বাটি বুটের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ধুয়ে এবং মাংস ধুয়ে প্রেশার কুকারে দিয়েছি। এর মধ্যে কিছু পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, সব কিছু দিয়ে আমরা এটা সুন্দর করে প্রেশার কুকার দিয়ে সিদ্ধ করে তারপরে এটা নামিয়ে আমরা ঠান্ডা করে পাটা বেটে নিয়েছি। আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া, সামান্য একটু এলাচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিতে পারেন। আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টা ডিম। সব কিছু আমরা একসাথে খুব সুন্দর করে মাখিয়ে দেবো। কিছু কাঁচামরিচ কুচি দিব, দিয়ে সব কিছু খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে তারপরে আমরা প্যানে তেল গরম করে আমরা কাবাবের শেপে প্যানের মধ্যে দিয়ে দেবো। এক পাশ ভাজা হলে পরে অপর পাশ ভেজে আমরা নামিয়ে এটা পরিবেশন করবো। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করুন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। দুঃখিত, এটা আমি পুরো ভিডিওটা সুন্দর করে দেখাতে পারিনি। দেখুন আমরা কাবাবের শেপে সবগুলি দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশ ভেজে আপনি এটা নামিয়ে পরিবেশন করব। এটা খেতে অসাধারণ হয়েছিল। এটা ভাত, পোলাও এবং খালিও খাওয়া যায়। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এটা একবার হলেও ট্রাই করবেন।